পয়লা নম্বর নমাজ পড়তে হইলে নমাজের 6টা শর্ত আছে। যেমন আপনারা মসজিদে গুরুবেলা পড়িছেন, আমরাও পড়িছি নানি আহকাম 13 পথ, অর্থাৎ আন্দর ভাই 13 পথ পড়ছেন নানি। আন্দর ভাই 13 পথ, বাইরে 7 পথ, বাইরে 7 পথ। যখন আমার মাতুইয়া তালো এই 7 পথটা তো নমাজের বাইরে, নমাজের বাইরে এই 7 পথ। এখন আপনারা এই 7 পথ জরুরি না জরুর নাই? যদি নমাজের বাইরে তে আর ইগুন দরকারটা কিটা আমরা বলে এটা দরকার আছে, কেননা এটা এই 7 পথ আপনার মধ্যে যদি টাকা না তে আপনি ভিতরের যে 6টা আছে আর যেভাবে আপনি নমাজ পড়বার নমাজ হইতো নাই। এখন মাতুইয়া তালো আহকাম 13 পথ, পয়লা 7 পথর পয়লা বদন পাক, পয়লা ইয়াতা হলো বদন পাক। এখন কই না আপনি আপনার বদন যদি পাক হয় না তে আপনি নমাজ পড়লে হইবনি না, তাহলে এটা তো নমাজের বাইরে মাত, নমাজের তো ভিতরে নাই। এটার আপনার লাগবনি না লাগতো না, জরুরি না জরুর না? জরুর, আপনারা খেয়াল করবা। এখন আপনি বদন পাক পাক নিনা না পাক আপনি পয়লা ওটা খেয়াল করা লাগবো। পয়লা দেখা লাগবো আপনার শরীরটা বদনটা পাক আছে নি। পাকিরি আল্লাহ বড় পছন্দ করে। কোরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিনে ফরমাইন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। পাক পবিত্রতা রহনেওয়ালারে আমি বড় পছন্দ করি রে। এই জমিনের মধ্যে যারা পাক পবিত্র আর পাক পবিত্রতা রয় আর আল্লাহর ইবাদত বندگی করে আর আল্লাহ বড় মায়া করিয়া থাকি। আমি উপরে আপনার পালাট কাপড় লাগাইলাম আর দামি দামি সেন্ট লাগাইলাম, শার্ট লাগাইলাম, হিরো মার্কা কাপড় লাগাইলাম, আর আমার উপরে গোসল আপনার ভর যাচ্ছে, আর নাইলে আমার বদন নজাজত লাগাইলাছে বারইয়া যাইয়ার। এখন আপনি কোন চাই আপনার বদনটা পাক না? ইনকেস আপনার জোর আদান হইল, নমাজও আপনার গিয়া লাগলা, নমাজ পড়লে আপনার নমাজ হইব নি। পয়লা আপনার বদন পাক নাই, আল্লাহ জানাইছে বান্দা তুমি পয়লা বদন পাক করো। আর পাকিরে আল্লাহ কইছে পছন্দ করে। সারাদিন যদি আপনি পাকি অবস্থায় থাকেন আর আপনি যদি আল্লাহর ইবাদত বندگی করেন, জীবনে কিচ্ছুতে আপনি আটিতা নাই। এজন্য মুসলমানের কর্তব্য ইয়াতালো আপনি দেখতে আপনার বদনটা পাক আছে নি না না। 2 নম্বর ইয়াতালো আপনার কাপড় পাক, ওই কাপড় যেটা আছে ওটা পাক নি না না পাক ওটা আপনি ভালোভাবে দেখতা। এখন পর্যন্ত ইলা মানুষ আছে নমাজ যায় কি তার শার্ট যেটা আছে কিংবা তো প্যান্ট যেটা আছে লঙ্গি যেটা আছে এটা খেয়াল করে না। এটার মধ্যে অনেক দেখা যায় আপনার নাফাকি লাগাইল থাকে, হি আপনার মাসলা জানে না। এই কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হইতো নাই এটাই জানে না, যার কারণে লাগাইয়া গেছে। নমাজ পড়ার যাইতে হইলে বিবেচনা করো, পয়লা কাপড় যেটা আছে ওটা দেখো আমার কাপড়টা ঠিক আছে নি না না। এখন যদি আপনার কাপড়টা পাক হয় না, ওই কাপড় লাগাইয়া নমাজও যায়, সারাদিন আপনি নমাজ পড়লে আপনার নমাজ হইব নি? হোকা চাই ওই জন্য এতে আপনার পূর্ণ কাপড় হোক ওটা আপনি ধুইয়া দিবা। নমাজও লাগলে আর ডাইন বা আপনার মানুষ কিছু তাহলে খারাপ পাইবা না, বুড়বুড়া গন্ধে আপনার উবানি যায় না। এটা অর্থাৎ এটা মুসলমানের মধ্যে এই কার্যটা মুসলমানের মধ্যে কাপড়টা লাগাইব, কাপড়ের মধ্যে ময়লা আসেনি, কাপড়ের মধ্যে নজাজত লাগাইনি, কাপড়ের মধ্যে আপনার নাপাকি লাগাইনি, খেয়াল করে না। হাজার হাজার মানুষের সামনে গিয়ে আপনার লাইনও গিয়া খাড়া হয়ে যায়, তার এই কাপড়ের গন্ধে আপনার টিকা যায় না, যার কারণে খেয়াল রাখিও কাপড় যেটা আছে ওটা আপনার পাক নি না না পাক। 3 নম্বর ইয়াতা হলো যেই জায়গার মধ্যে আপনি নমাজ পড়িতা নমাজের জায়গাটা আপনার পাক লাগবো। মুসলমান নমাজের জায়গা দেখা লাগবো এই জায়গাটার মধ্যে আপনি সজ্জা কোটাইটা পাক নিনা না পাক। পয়লা প্রথম পাক, দুসরা কাপড়া পাক, তিসরা নমাজের জায়গা পাক। এখন জমিনিটা ইয়াতা হলো আপনার আমার লাগি পবিত্র নাইনি, জমিনের যে কোনো জায়গাতে আপনি নমাজ পড়ুক নমাজ হইব। রাসূলুল্লাহ ফরমান জুইলাত লিল আরদু মাসজিদা, জমিনের যে কোনো জায়গার মধ্যে আপনি নমাজ পড়ুকা জমিনটা ইয়াতালো পাক, কিন্তু আপনি নমাজ পড়তে জমিনটা দেখতাই কেনর মধ্যে নজাসত লাগাইলনি না পাকি অবস্থা, এখানের মধ্যে আপনি শ্রদ্ধা করলে আপনার কখনো জীবনেও শ্রদ্ধা হইতো নাই। আরেকটা মাসলা মনে কইয়া দেই, কোনো সময় মানুষে মসজিদ কিবা তো রাস্তার মধ্যে নমাজ পড়িলেন, কিবা তো দোকানের মধ্যে নমাজ পড়েন, আর আগে দিয়ে কিছু মানুষ আটিয়া যায় না নি। প্রায় মানুষে কইন বলে নমাজ হইতো নাই, বলে না যাই নমাজ পড়ি যায় দোকানও পড়ো আর রাস্তাত পড়ো আর জমিনের মধ্যে পড়ো তোমার নমাজ হইব, কিন্তু পুরুষ হোক আর মহিলা হোক নমাজির সামনে দিয়ে গেলে হে গুনাগার হইব। ওনার মধ্যে মাছ লইয়া তালো, তুমি যদি রাস্তার মধ্যে নমাজ পড়ো, তুমি যদি মসজিদ আপনার জমিনের মধ্যে নমাজ পড়ো, তাহলে ফেকার মাছ লইয়া তালো। ফেকার কিতাবের মধ্যে আনছেন 1 হাত লম্বা একটা ডাল আর 1 আঙ্গুল পরিমাণ একটা ডাল আপনার সামনে আপনার খাড়া করিয়া রাখতা, ফেকার মাছ লইয়া তালো।
ওটা যখন ডাকমাক আগে দিয়ে যদি একজন মানুষ যায় তাহলে ও গুণাগার হইতো নাই। যার কারণে খেয়াল রাখুন জানি জমিনও নমাজ পড়লে এমন এক জায়গাত নমাজ পড়িতরা আর যে বাইদি মানুষের যাতায়াত আপনার মানুষ যাইতে লাগবো আপনিও গুণাগার হই না জানি, অর্থাৎ আপনার নমাজ পড়লে নমাজ হইব কোনো অসুবিধা নাই, কিন্তু যে যাইব হে গুণাগার হইব। ওটার লাগে এক হাত লম্বা একটা ভাইজুন এক আঙ্গুল পরিমাণ ওটা আপনি গাড়িয়া রাখবা। 2 নম্বর মাছ লইয়া তাহলে আমি নমাজের মাত পড়লাম। নমাজ কয়েকটা জিনিসে আপনার কি হয়, কয়েকটা জিনিসে নমাজ বাঁচি দুই যায়। যেমন আপনি মসজিদও ঢুকোই, মসজিদও আমাইয়া নমাজ পড়ই আর আপনি ঘরের মধ্যে নমাজ পড়ই। নমাজের বাই মুসলার কোনো সীমা নাই। আমার মতো আব্দুল মুকিতে সারা জীবন নমাজের মশলা কইলে শেষ করা সম্ভব হইতো নাই। আমরা এখনো পর্যন্ত 190% মানুষের সঠিক নমাজ পড়া জানি না। নমাজ আপনি আমি পড়ি, কিন্তু নমাজ আপনার আমার কামো লাগে না, কেননা দেহকা পড়ার মতো আপনি পড়িতে জানি। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, ও মুসলমান তোমাদের দিয়ে আমি সৃষ্টি করছি, তোমরা জমিনের মধ্যে আমার ইবাদত করো, আর আমার ইবাদত করতে তোমাদের কিছু নিয়ম নীতি শিখাইয়া দিছি। এই নিয়ম নীতির ভিতরে যখন তোমরা নমাজ পড়বা কখনো তোমাদের নমাজ বেকার হইতো নাই। এখন মাতুইয়া তাহলে আমরা কোনো সময় নমাজও লাগিয়া কিতা করি এক গুরু দেখুন জানি ওলা খালি কাপড় আপনার আতায় কাপড় আতাইতরা বা স্ত্রী নষ্ট নিয়ে নাইলে ওবাই দিয়ে গেছে কিনি আর নাইলে ওবাই তোমার যার গেলা টানিয়া ওলা প্রায় সময় কিছু মানুষে খরচ সারাই না, কিছু মানুষে মাস্তা জানেন না এটারে কয় আমলে কসির। যদি আমলে কসির কেউ করিলা এই জাতীয় যদি আপনার কাপড় টানে আর যদি আপনার ওবাই লাড়ে হবাই লাড়ে আর এটা যদি তার মধ্যে আমল বেশি হয়ে যায়, আমলে কসির মানে বেশি আমল তার মধ্যে এটা যদি থাকে আদ দি লাড়া আদ দি খাজুয়ানি ওবাই দি অত ওবাই দিয়ে তাতে নমাজ পাঁচি দুই দিব। 3 নম্বর মাছ লইয়া তাহলে নমাজও লাগছেন লাগিয়া আপনার সিনা যেটা আছে এটা কাবা মুখা আপনি করছেন তো কিবলামুখী হয়েছেন। এখন আপনি যদি বা ডাইনে পাবেন ফিরোইন ওবায়ও চাইন এর বাদে আপনার সিনা যেটা আছে সিনা ওইটাও যদি আপনার কাবা মুখা থাকে না কিবলামুখী থাকে না ভাই ফিরাই লাইন তো নমাজ পাঁচি দুই দিব। খেয়াল রাখুন জানি এটা প্রায় সময় ইলা খরচ, এটা কিন্তু প্রায় কেউর আমলে পরিণত হয়ে গেছে। হয়তো কেউ মাসলা জানান কিন্তু অভ্যাস হয়ে গেছে ওলা নামাজও লাগিয়া খরচ প্রায় সময় দেখা যায়। এটা আরেকান করইন কোনো সময় কেউ আপনার ও যেমন মাংস দি ভাত খাইয়া গেছেন নাইলে গুয়া খাইছেন বালা ডিসকে অজু করতে আপনি অজু করিয়া আর কুল্লি করিয়া বালা ডিসকে সাফুফ করিয়া আপনি গিয়া নামাজ পড়িতে তো প্রায় সময় উড়াতে করিয়া অজু করলাম আর মুখও আপনার দাঁতর ভিত্তি হচ্ছে প্রায় সময় গুয়া লাগাইল থাকে বড় বড় টুমা থাকে বা মাংস খুব ডাট খাইছুন এটা লাগাইল রয়েছে আপনি সাবু করতে না তো খালি নামাজ পড়িতরা ফেকার মাছ লইয়া তাহলে দাঁতর গুড়ির মধ্যে যদি আপনার গুয়ার টুমা কিবা তো অন্য কোনো বস্তু দানার পরিমাণ এক দানার পরিমাণ বরাবর যদি আপনার ইলা দাঁতর মধ্যে কুচ্ছু থাকে তাহলে আপনার নমাজ হইতো না, নমাজ পাঁচি দুই দিব। আর দানার থাকি যদি কম হয় এক দানা পরিমাণ কম হইতে আপনার নমাজ হইব। খেয়াল রাখুন জানি কিতা বলে ওটা খালি না থাকলে না ওটা অন থেকে জিব্রা দি বার করিয়া আনিয়া চিবাইয়া যদি আপনি খায় নমাজও একগুলো দেখুন জানি ওলা খালি ওলা আনইনার চিবাই প্রায় মজা লাগে যখন খালি চিবাইতরা ও দানা পরিমাণ এলা জিনিস যদি আনিয়া জিব্রা দিয়ে আনিয়ার খালি চিবাই না আর খাইন যদি তে আপনার নমাজ যাইব গিয়া। আর যদি দানার পরিমাণ কম হয় তে আপনার নমাজ পাঁচি দিত না ওটা খেয়াল রাখুন জানি। এটা আমরা কিন্তু প্রায় জিনিস আমরা অবহেলা করিয়া যাই গিয়া, যার কারণে ভাই এখন বহুজন নমাজ যেটা কইলাম নমাজ হইয়া তাল অনেক ফজিলত। এই যে মাস যেটা চলে ও মাসের মধ্যে নমাজটা আইছে এটা আমি খোয়ার উদ্দেশ্য নাই, আপনার জানা আছে। আমি সংক্ষেপে 2-4টা মাসলা কইমু এবং নমাজের সামান্য একটা ফজিলত কইমু। আইজ আমরা নমাজ পড়ি এখনো পর্যন্ত নমাজ মসজিদ মানুষ যখন ঢুকার পরে নমাজ কিভাবে পড়তো সঠিক মুসলমানে জানে না। শরম করি মসজিদের ইমাম সাহেবরে আপনার জিজ্ঞাসা করে না। ওটার লাগে খেয়াল রাখিও মসজিদের ইমাম সাহেবরে বেতন বেশি দিয়ে উপযুক্ত ইমামরে রাখিও, আলিম কারি ভালো মশলা জাননেওয়ালা মেসাব রাখিও, তাতে তুমি সময়ে সময়ে মশলাটা জানতে পারবাই। এখনো মানুষ আঁকটিলে মসজিদ মেসাবর কাছে যায় না নি, যদি গরো কুচুত বেড়া খাইলাই কিবা তো কোনো মাসলার মধ্যে বেড়া খাইলাই মুফতি টুকাইবার আগে ইমাম সাহেবর কাছে যাইব। মানুষ আগেও গেছে এখনো যায়,
ওটার লাগে ইমাম সাহেব উপযুক্ত হইলে তাইন যদি আপনার মাসলায় পারদর্শী হয় নমাজ ব্যবহারে তার মাসলা জানা লাগবো, মকরু জানা লাগবো, মকরুয়ে তহরিমি জানা লাগবো, নমাজ কিভাবে ফাসিদ হয় এইভাবে তাইন জানা লাগবো। অতটুকু জানলে তাইন ইমামতি করলে তান পিছনে নমাজ পড়লে নমাজে ফায়দা দিব। যার কারণে আমরা এখন ইয়াতে আছে যত কম পয়সায় 12 মজা আপনার মেসাব উপযুক্ত তোকাই না, সামান্য পয়সায় মেসাও চাই রাখি লইতাম আর উপযুক্ত যারা ইমামতির লাখ এরারে আমরা বেতন দিতাম পারি না করি হেরা মসজিদ ছাড়ি দিছে, মসজিদও যায় না। তার মানে মুসলমান আইজ আমাদের মধ্যে কমতি থাকার কারণে আমি শিখতাম পারি না। সময়ে যদি মসজিদের ইমাম রে উপযুক্ত ইমাম সাহেব রাখি, আলিম কারি যদি মাসলা জাননেওয়ালা রাখি, তে আপনারা হোক আপনারা আমার ফায়দা দিবনি না দিত নাই। আমার মতো আব্দুল মুকিত রে এই জায়গা তানিয়া মশলা আপনারা জানা লাগতো না, ইমাম সাহেবের গিয়া কইলে ইমাম সাহেবে কইলে আপনারা জানিলেইবা। তো যাই হোক আল্লাহর বন্দেগান এখন মাতুই এটা মসজিদে ঢুকলা। প্রথমে মসজিদে ঢুকার আগে মসজিদের কয়েকটা আদব আছে। 1 নম্বর আদব হইল মসজিদর আপনি ওযু করিয়া পাক পবিত্র তৈয়া মসজিদ আমানি লাগবো। 2 নম্বর আদব হইল মসজিদে ঢুকতে আপনি দোয়া পড়িতা। আমরা দোয়া পড়ি না আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ওই দোয়া পড়িয়া মসজিদে যখন ঢুকলা এই দোয়ার অর্থ কি জানেন? আল্লাহরে কইলা আল্লাহ আমার জন্য আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজারে খুলিয়া দেও সুবহানাল্লাহ। ওটা আপনি যখন কইলা মসজিদে গেলা সুন্নত পড়ৌকা, সুন্নত পড়িয়া আপনি কি করৌকা ফরজর আগ পর্যন্ত আনামাতি বোকা, মসজিদে কোনো চিল্লা চিৎকার করবা না, দুনিয়াদারি কোনো কথাবার্তা কইবা না। 3 নম্বর আরেকটা জিনিস মনে পড়ছে, অনেক সময় মানুষে দেখা যায় বিভ্রান্ত খাইলায় জোহরের নামাজও বেটা আইছে, ফরজ নামাজ ইমাম সাহেবরে আপনার পাইলিছে আইয়া 2 রাকাত আর নাইলে 3 রাকাত পড়িলেইছ। এখন যদি শরীক হয় না বেটা ফরজ নামাজ যাইব কি? আর সামনে আপনার কি রইছে বলে আপনার জোহরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। এখন আপনার এই মাসলা কিতা বলে মাসলা ইয়াতা লফাইলা আপনি ফরজ শরীক হই যাও কোয়া, কেন না ফরজ আপনার থেকে যার কি ফরজ শেষ হওয়ার পরে এরপরে যে আপনার জোহর ফরজন পরে 2 রাকাত সুন্নত আছে না নি আউটো ইয়া তালো সুন্নতে মুআক্কাদা, ওটা আপনি পড়ুকা। আর যদি আপনি নফল পড়েন তাহলে নফল নামাজ পড়িয়া ফিরিয়া আপনি ওই যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনার 3 গত হইয়া গেছে, ওই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনি আদায় করুকা। অনেক মানুষে দেখা যায় ফরজ নামাজ পড়িয়া যায়, বাদর সুন্নত পড়িয়া যায় কি কিন্তু 4 রাকাত সুন্নত পড়ে না। কেউ আবার আগে আয় কিন্তু এটার মর্যাদা জানে না। ফরজে আপনার সুন্নতে মুআক্কাদা চললে গুনাহতে খালি নাই। এজন্য ভাই হল এইগুলা খেয়াল রাখবা। আরো কোনো সময় দেখা যায় ইমাম সাহেব লাস্ট 4 রাকাত নিয়ত করছেন, ইমাম সাহেব 4 রাকাত পড়াইতে লাস্ট রাকাত তো ইয়া পাইছেন রে উবাই একটা চাইবা মেসাবে কিতা করদাই ন 2 রাকাত পড়লা না 4 রাকাত পড়িতরা, 4 রাকাত তো সালাম পড়াইলে তো আমি আর বাদে আমার একলা পড়িলাম ইলা মনে আনবা না। কারণ আপনার তো যার কি ভোট আপনার জমাত তো শরীক হইলে আপনি যতটুকু পাইছেন সব পাইবা, শরীক জানি ও যে মাতো আল্লাহ মসজিদের আদব। এখন আপনি মসজিদে ঢুকলা, আচ্ছা মসজিদের নমাজ শেষ হওয়ার পরে মসজিদও মানুষে কিছু জায়গায় ডুলি নমাজ পড়েন নেন, আপনারা এক জায়গায় নমাজ পড়ি না কিন্তু ডুলিয়ার নমাজ পড়েন, তোরা কিছু ডুলি না নি জিও পূর্ণা মানুষে পড়েছেন এখনো পড়িতা। ও ডুলিয়া পড়ার মধ্যে সওয়াব আছে। যত জায়গার মধ্যে আপনি নমাজ পড়িবা রাসূলুল্লাহ ফরমাইন কাল ময়দানে মাশরে যত জায়গার মধ্যে বন্দায় নমাজ পড়ে অত জায়গায় আল্লাহর বন্দার জন্য আল্লাহ দরবার ও সুপারিশ সর্বমুখা সুবহানাল্লাহ। জানাইব আল্লাহ এই মানুষটা এত বালা জমিনের মধ্যে, আমি জমিনের অমুক জায়গা তমুক জায়গাত আল্লাহর বন্দায় নমাজ পড়িছে, আইজ আল্লাহর বন্দারে এখানে আপনি জাহান্নাম দিতরা। ও মুসলমান জানিয়া রাখো নমাজ পড়িলে আপনি শান্তি পাইবা। দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউরে শান্তি দিতে হয় কোনো দিনই দিয়া শান্তি দিলে একমাত্র আপনার নমাজ দিয়ে শান্তি দেওয়া যায়। মসজিদে ঢুকলে মানুষে শান্তি পায়, মসজিদে ঢুকার পরে দেখিও আল্লাহ রহমত না দিল হয়। কত সময় পর্যন্ত দেখা যায় কিছু মানুষের গুমর বাবাই যায়, কেননা মানুষের আপনার আল্লাহ রহমত নাজিল হইয়া থাকে। এজন্য ভাই হল কাল ময়দানে মাশরে রব্বুল আলামিনে জানাইবা আইজ আপনি আমি গুনাহগার নেককার কেউ জানি না, নমাজি বেনমাজি সারা এক জায়গার মধ্যে আছি। কাল ময়দানে মাশরে রব্বুল আলামিনে আপনার আমারে জানাইবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগার হলে কাতারের মধ্যে যাও। যেদিন আপনি আমি আল্লাহর বন্দায় আপনার আমার গুনাহ জাহান্নামী হলরে জাহান্নামের মধ্যে যাইবা। ও যে নমাজ না পড়িলে আপনার ক্ষতি কত কান হয় ও মাতো কান বুঝাইবার লাগি আপনার সামনে মাত আনলাম।
আজ মুসলমানে নমাজ পড়ে না, মুসলমানে গুনাহ জানে না, মুসলমানে জানে না ক্ষতি কত খান। কাল ময়দানে মাশরে আল্লাহ যখন আপনারা মারে বাঁচিব, বাঁচিয়ে জাহান্নামের মধ্যে দিব, বহু সময় জন্নতি যারা আছো এরা উঠিয়ে আপনার জাহান্নামী হলরে কইবা বলে তোমরা কোন কারণে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামী হল জাহান্নামের মধ্যে যাও। ওই সময় জাহান্নামী হলে উঠিয়া উত্তর দিবা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজ পড়িছি না, জমিনের মধ্যে আমরা ছিলাম, আমরা নমাজ পড়িছি না, এজন্য আল্লাহ আজকে আমরা জাহান্নামের মধ্যে দিছে, আমরা জাহান্নামী হল জাহান্নামের মধ্যে যাইয়ার। যার দরুন মুসলমান আজ কেন আমরা মুসলমান হইয়া আমরা জাহান্নামী হইতাম, আমরা তো আপনার জন্নতি হইতাম। দুনিয়ার জমিনের মধ্যে জন্নতের কাজ করিয়া গেলে আমারে আপনারে রব্বুল আলামিনে আপনার আমার জন্য জন্নত বানাইয়া রাখছে। জাহান্নামী হওয়ার তো কথা হইতে পারে না যদি আপনি আমি নমাজ পড়িয়া থাকি। 5টা ওয়াক্ত নমাজ পড়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন আজ বৈজ্ঞানিকে মার করিয়া দিতে, মানুষের সকাল বেলা মর্নিং করলে দৌড়াইলে আপনার এক্সারসাইজ করলে তার শরীরের ব্যথা দূর হয়, আপনার স্বাস্থ্য সুস্থ ভালো থাকে। রোগটা আপনার যদি কোনো বেমারি হয়, কোনো মানুষের আঁটুর মধ্যে বেমার থাকে, তাহলে কি হয় বলে আপনার ঠিক হয়ে যায়। কিন্তু আমরা তো সায়েন্সের আগে কোরআনে কইয়া দিছে 5 ওয়াক্ত নমাজ যখন কোনো মানুষে পড়বো, 5 ওয়াক্ত নমাজ পড়ার পরে তার যে এক্সারসাইজ আছে ডবল এক্সারসাইজ হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। কেননা গোটা শরীরটার এক্সারসাইজ হয় না এই নমাজের মাধ্যমে। এজন্য ভাই হল ও নমাজ পড়িলে ফায়দা কতখান হয়, ছোট্ট একটা ঘটনা কইয়া আপনার সামনে আমি শেষ করিলে ইয়ার কালুবি কিতাবের মধ্যে আনছইন আল্লাহর বন্দা এত বালা একজন মানুষ আজ জমিনও যারা নমাজ পড়িবাই আল্লাহ তোমার তান্ডে আমারে মায়া কতখান করবা জানিয়া রাখো। আরে মুসলমান একদিন ছিল মানুষে খাইতে মারছে না, রুজির তাড়নায় মানুষের মনে নমাজ মানুষ ঠিক গতইয়া গেছে নি না। আপনি আমি দেখছি আপনার আমার আগর যারা আছেন এরা কি পরিমাণ কষ্ট করছে, রুজির মধ্যে গেছে ভাত খাবার অভাবে, রুজির অভাবে দেখা যায় কোনো মালিকে খারাপ পাইব নমাজ পড়িছে না, মালিকের কামের মধ্যে রয়েছে, অভাবর তাড়নায় ছেলে মেয়ে পালিবার লাগি আহলে পরিবার খাবাইবার লাগি আল্লাহর বন্দায় রুজি রোজগারের মধ্যে মশগুল ছিল, তাও পরিবারের অভাব দূর হইছে না। আজ এখনো পর্যন্ত 99% সুখীর মধ্যে 99% মানুষ দেখা যায় সুখে শান্তিতে আছে, এখনো পর্যন্ত মানুষের নমাজ ঠিক করছে না। আল্লাহর বন্দা গুলাম মানুষ, আল্লাহর বন্দারে বাজারের মধ্যে নেব হইছে। আগে মানুষের বাড়ির মধ্যে গুলাম নেব হইতো, আপনার লইয়া নেব হইতো খরিদ করিয়া যে খামলা হিসাবে তারে নেব হইতো। আরবের পথা আসলো, আরবের মধ্যে আল্লাহর বন্দারে বাজারও তোলা হইছে খুব সুন্দর যুবক মানুষ। আর টেকা আলা গরিব বহুত বাদশাহ সকল আইসিন আমার তারে লোয়ার লাগি যাইন আইন ঘুরিয়া যাইন, ই টেকায় হয় না আর তারে লইতেও পারই না। সর্বশেষে ধনী এক বাদশাহ আইসইন তারে লইছইন, লওয়ার পরে হে উঠিয়া কইছে বাদশারে বাদশাহ 3টা শর্ত আপনার কাছে আমার, যদি 3টা শর্ত মানেন তাহলে আমি আপনার লগে যাই। বলে শর্ত কিতা? বলে শর্ত ইয়া তাহলে 1 নম্বর শর্ত ইয়া তাহলে আমি সারাদিন কাম করমু কিন্তু আপনি রাইত আমারে দিয়ে কাম করাইতে পারতা নাই। কইলাম ঠিক আছে তোর 1 নম্বর শর্ত মানছি। 2 নম্বর কো? 2 নম্বর হইল বাদশাহ আমি তোমার কাম করবো, মসজিদে যখন আজান হইব আমারে নামাজ থেকে তুমি বাজাইতে পারতে নাই, মসজিদে আমি নামাজও যাইমু। ও আর মসজিদ গেলে ফায়দা কত কান, আর আল্লাহ মুখ কই গেলে আল্লাহ বন্দারে মায়া কত কান করে ও কান মাত বুঝাইবার লাগি ও ঘটনা কান কইয়া বলে আজান হইব মসজিদে নামাজও যাইমু, আপনি আমারে বাজাইতে পারতে নাই। 2 নম্বর শর্ত। বলে ঠিক আছে। 3 নম্বর শর্ত ইয়া তাহলে বাদশাহ এমন একটা ঘর আমারে দিবা যে ঘরের মধ্যে আমি ছাড়া দ্বিতীয় কোনো মানুষই ঘরের মধ্যে রইতে পারতো না। এটা কিসা কাহিনী নাই, কিতাবি মাত। দুনিয়ার জমিনের মধ্যে মাতি কাণ্ডে আপনারা মিলাইলে নমাজের মধ্যে ফায়দা দিব। আল্লাহর বন্দায় শর্ত করছে 3টা বাদশাহ দেশ আমার পক্ষে তো সম্ভব আছে। গুলাম রে উঠিয়া কইলা তোমার 3টা শর্ত আমি মঞ্জুর করলাম। 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত আমি মঞ্জুর করলাম। বেটা বাড়ির মধ্যে খামো নিছে আর খাম কাজ করে, আর বাদশাহ বাড়ির মধ্যে অট্টাল দলান দুমালা বানাইয়া রাখছে, সাইডে দিয়া বাস ভেতর 1 রুম। আল্লাহর বন্দা বাদশাহ উঠিয়া কইল গুলাম তোমার কোন রুম খাটে ওখান তুমি পছন্দ করো। সারা বাড়ি দৌড়াইয়া আটিয়া ও বাস ভেতর রুম ওখান টান খাটিছে গুলামর। বাদশাহ কইল রে কি মানুষ আমি আনলাম, তো দামি দামি বিল্ডিং বানাইয়া রাখা ইটা কাটে না, আর তোমার বাস ভেতর বাঙ্গা রুঙ্গা গড় ওখান তার খাটে। কইল কেমন মানুষ বা তুমি, ইখান বাদ দেবো ফাঁকার গড় ওখান না। কইলে বাদশাহ না আমার পছন্দ, আমি যেটা পছন্দ করছি ওটা তামো তোমার কয় আমি না। ও শেষ পর্যন্ত তার গড়ও রয়েছে, তার ও যেখান পছন্দ হয়েছে বাস ভেতর ওখানেও রয়েছে। রাইত আপনার আল্লাহর বন্দায়
মালিকর সারাদিন কাম কাজ করিয়া রাইত ও রুমের মধ্যে তাকে আর আল্লাহর ইবাদত বন্দিগি করে বাসা দেই না আসলে এনোর মধ্যে বহুত কিছু খাইছিও তারলো এনোর আপনার ভাত দান্দা আসলো বাড়ির মধ্যে নাচ গানোর মহফিল আয়োজন করছেন বিভিন্ন জায়গার থেকে আচ্ছা আমরা নাচ গান হইলে মানুষ কম যায়নি কত মানুষ যায় না আজও কত মানুষ আইন না খেলাধুলা লাগাও না নাচ গানোর মহফিল বানাও না দেখ ভাই কি পরিমাণ মানুষ আয় তো বাসায় তার বাড়ির মধ্যে বাড়িতে মহফিল আয়োজন করছে দিলা আমরা ওয়াজ আরম্ভ করি মহফিল ওলা এক মহফিল আয়োজন করছেন বাড়ির সারা মানুষ বিভিন্ন জায়গার থেকে আইসুন নাচ গান হইয়া শরীর কইতরা দেখা যায় রাত 12টার পরে সারা মানুষ খালি আবার লাগাইছেন গুলাম রে তো আর দেখা যায় না বাসা সিয়ে কইলা বাসা অত মানুষ আইলা তুমি অত টাকা দিয়া লইয়া আনলাই রে বা এই গুলাম রে কিন্তু একটাবার তোমার মহফিল আইল না দেখি আই কিতা করে ও শ্রী গেছেন ও গুলামর রুমো গিয়া কিতা করে দেখরা কিতাবি মাত আল্লাহর বন্দা দেখছুন গিয়া গভীর রাইতে আল্লাহর বন্দা আল্লাহর সজ্জার মধ্যে পড়ছে আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে আসমান থেকে নুরুল লাইট দিয়া বাল্ব দিয়া তার রুমো কাণ্ডে হস্যা করিয়া দিয়েছেন হুকা সুবহানাল্লাহ এ গভীর রাত খান্দের আল্লাহ দরবারও স্ত্রী আইয়া কইলা বাদশা রে বাদশা তুই মানুষ আরে আনছো এই মানুষ তো বহুত বালা এক মানুষ বহুত আমলি এক মানুষ দেও কিলা খান্দের আর দোয়া করে আর সজ্জাত পড়িয়া খালি মনাজাত করে আগামী খালি রাত দেখবাই তোমারে দেখাইম 2 নম্বর রায়তলা বাদশাহ মহফিল আয়োজন করছেন সেই হেয়ায় না বাকি মানুষ আইসুন বাদশাহ আবার গেছেন গিয়া দেখলা ও ঠিক তো আমার স্ত্রী দেখান কইছেন সত্য এবাদত বন্দিগি করে আর রুমটা ওলা হসা রাত যখন ফুয়াইছে রাত ফুয়ানির পরে বাদশাহ উঠিয়া ডাকিয়া আনলা গুলাম রে ও দেখো আল্লাহর কাম করলে আল্লাহ মানুষরে কত মায়া করে এই জমিনে পরীক্ষা করো সারাদিন কোনো মানুষে যদি মালিকর কাম করিয়া বিকালবেলা যদি আরো একটা এক্সট্রাভাবে পানি এক বালতি লামার থেকে বাড়িতে আনি দে মালিক গো আপনার চাকরের মালিক আপনার খামলা বেটার উপরে কুশূন্য বেজার কুশূন্য নি সারাদিন কাম করছে রে বা বিকালে আরো এক বালতি পানি দে রানাইলে গরু গুনু জমিন থেকে আনিয়া আমার বাড়ির দিয়া গেছে কত খুশি হই বালা মালিকগুলো কব নে 50 টাকা নেবা চা পান খাইলে কিন্তু কি হইলে দিলেইব দেওনাতে বালে প্রশংসা করবো কইব না মানুষটা বালা আছে ও দেখো আল্লাহ কিলা বালা পার আর বন্ধায় মানুষে কিলা বালা পায় তো বাসায় যেমনি দেখো নাকি তো বালা কাম করে কইলে তো মানুষ বালা সকালে ডাকিয়ে আনছো আনিয়া কইলো আইতি তোমারে আমি আজাদ করিয়া দিলাম হুকা সুবহানাল্লাহ তোমারে আমি মাফ করে দিলাম তুমি আমার ছেলের সমান তুমি আর কোনো কাম কাজ করতে না ওই সময় উঠিয়া কইল হে বাদশা আমি তোমার বাড়ির মধ্যে আইছি তুমি পয়সা দিয়ে আমারে ঘরে ধরিয়া আনছো বাদশা আমি তোমার কাম কাজ করবো কখনো তোমার কাম থেকে বিরত রইতাম নাই আর যা যে গুলাম রে লইয়া আনছো গুলাম রে যেদিন মা কথা করি লওয়া হয়েছে হে মনে মনে আল্লাহ দরবারও কইছে আল্লাহ আমি যে ইবাদত বন্দেগী করি আমার এই কেরামতিটা কোনো মানুষের কাছে আপনি জাহির করিও না ওই সময় বাদশায় তো মানুষ না গুলাম তোমারে আমি আজাদ করে দিলাম আর কোনো কাম কাজ আমার বাড়ির মধ্যে করা লাগতো না তুমি আমার ছেলেগুলোর মতো ঘোরাফেরা করো স্বাধীনভাবে মানে না শেষ পর্যন্ত বিবেচনা করলো কইল রে নিশ্চয় বাদশাহ আমার কেরামতিটা দেখি লইছি ওই সময় আল্লাহর দরবারও কত নেককার মানুষ কইছে আল্লাহ তুমি যখন আল্লাহ মানুষের সামনে আমার ইবাদত বন্দি জাহির করছো আল্লাহ এই জমিনের মধ্যে আমারে রাখিও না আল্লাহ তুমি আমারে এই জমিন দিয়ে উঠাইলাও কিতাবের মধ্যে আনছেন আল্লাহর বন্দার মওত হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ জমিনটাকে উঠাই নিছেন এজন্য ভাই সকল হওয়ার উদ্দেশ্যে এতালো মালিকরে তুমি আমি যদি চিনি তে মালিককে তোমার আমারে চিনতে কোনো অসুবিধা হইতো নাই আমি মালিক চিনি না গভীর রাত্রে আল্লাহ তার রিজেকের ফেরেশতা দিয়ে আপনার তাড়না করে আপনার ডাকতে আছে বন্দা তুই আমার কাছে চা আমার কাছে রিজেক আছে আইজ আমার অভাব দূর হয় না আইজ আমার বিপদ দূর হয় না আর আমি আপনার সময়ে সময়ে আল্লাহরে ডাকতে পারি না গভীর রাত্রে আল্লাহরে ডাকলে আল্লাহ বন্দা মন্দিরে ঘুরায় না আল্লাহ দরবারও কইলে আল্লাহ বেলা সব দোয়া কবুল করিয়া থাকে এজন্য ভাই সকল নামাজ যে আমরা সূরা ফাতিহা পড়িনি না সূরা ফাতিহা পড়া হইয়া তাহলে ওয়াজিব ওই সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে মায়ের ভাষায় কইয়ার আপনার তোরে অর্থ এই 7টার অর্থ জানেন না নামাজও লাগার পরে আপনি 7টা অর্থ দিয়ে আপনার আয়াত দেখিতা কইতরা সর্বপ্রথম আপনি কইলেন আনি তরিমা বান্দার পরে সুবহানাকা পড়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ইনি না ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ ইয়া তাআলা আল্লাহ তোমার প্রশংসা করি আর হোক সুবহানাল্লাহ
আল্লাহর প্রশংসা করা হয়। 2 নম্বর আয়াত আপনি পড়িলা আর রহমানির রহিম, আল্লাহ তুমি ইয়া তাআলা রহমান, তুমি ইয়া তাআলা রহম করনেওয়ালা, আল্লাহ তুমি রহম করনেওয়ালা। ও কথা আমি আল্লাহ দরবারও কি কইয়ার, আমি আরবিতে কইয়ার, কিন্তু আমি অর্থ তো জানি না। আলিম হইলে আর জাননেওয়ালা হইলে একমাত্র জানলা, কিন্তু আপনার আমার সবে তো জানা সম্ভব না। আপনি কইতে আল্লাহ, নামাজও লাগিয়া কইতে আল্লাহ আপনি ইয়া তাআলা রহমান, রহম করনেওয়ালা। 3 নম্বর আয়াত পড়িলাম মালিক ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনি সর্বদা আপনার কিয়ামতের দিন বিচারকের মালিক। আজ জমিনও সারা বিচার করুন, কেউ বিচারিয়া আপনার পার্টিরে খুশ করিয়া দিন, কেউ বেজার করিয়া দিন, মানুষে মাতে না। আজ তুমি আমি বিচার করি, কাল ময়দানে মাসরে তোমার আমার বিচার একজনে করবা আল্লাহ। আমি নমাজও লাগিয়া কইয়ার মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি ইয়া তাআলা বিচার দিবসের মালিক। আল্লাহ কিয়ামতের দিন বিচার করে নেওয়াল একমাত্র তুমি। আল্লাহ সিংহাসন বইবা, তোমার আমার বিচার করবা। 4 নম্বর আয়াত আপনি আমি পড়িলাম ইয়াকা নাবুদু, আয় আল্লাহ তোমার ইবাদত আমরা করিয়ার, আর লগে লগে কইয়ার ও ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করিয়া তোমার কাছে আমরা সাহায্য চাইয়ার। হোক সুবহানাল্লাহ। নমাজ পড়িয়া বেটায় সাহায্য চায়, নমাজের মাধ্যমে সাহায্য চায়। আল্লাহ জানায় বন্দা তুমি আর কিতা চাও। আবার আপনি আমি কইয়ার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমরারে সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে কায়েম আর দায়েম করো। এজন্য মুমিন মুসলমান মা বোনেরা নমাজ পড়িয়া যখন আপনি দোয়া করবা, দোয়ার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওটা পড়েন, জানি বেশিরভাগ আপনারা তো পড়েন, কিন্তু নমাজও লাগিয়ে আপনি ফরিদ জানি না। না, আপনি আল্লাহরে কইতে আল্লাহ আপনি আমারে সেটা রাস্তার উপরে চালাও। আল্লাহ আল্লাহ জানায় বন্দা কোন রাস্তায় চলতে চাও। ওই সময় আপনি আমি লগে লগে কইয়ার সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওয়ালা রাস্তায় আমরারে চালাও, যে রাস্তায় চললে আপনি আমরারে পুরস্কার প্রাপ্ত করো। হোক সুবহানাল্লাহ। মায়া করো আল্লাহ তুমি ইলা রাস্তায় চালাইও না গায়রিল মাগদুবি আলাইহিম, যে রাস্তায় চললে আমরার উপরে গজব পড়বো, আল্লাহ ইলা রাস্তায় আমরারে চালাইও না। ওয়ালাদ দাল্লিন, আল্লাহ যে রাস্তায় চললে আমরা গুমরা ওই মহিলা রাস্তায় আমরারে চালাইও না। এজন্য মুসলমান ও আয়াত ও সূরাটা পড়িয়া আপনি আমি কি করিয়ার, আপনি আমি নমাজ পড়িয়ার, আপনার আমার মায়ের ভাষা জানা নাই, গতিকে অর্থ জানি না। আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে ওইগুলা দোয়া করবা আপনারা। আর সূরা ফাতিহা পড়িয়া মানুষের দোয়া করলে বেলাসক দোয়া কবুল হইয়া থাকে। কুরআন আল কারীম থেকে আপনাদের সামনে আয়াত পড়ে ইসলাম ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। রব্বুল আলামিন ফরমাইন ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, আমি তোমাদের দিনের বেলা কিছু নামাজ দিলাম, রাতের বেলা তোমাদের আমি কিছু নামাজ দিলাম। দিন ওই আয়াতের অনেক লম্বা তাফসীর আছে, আমি সংক্ষেপে জমাইয়া কইয়ার দিনের বেলা তোমরা রে কিছু নামাজ দিলাম রে, ওইগুলা তোমরা নামাজ আদায় করো। রাতের বেলা তোমাদের আমি কিছু নামাজ দিলাম, তোমরা নামাজ আদায় করো। অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায় হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের ইবাদত করো রে। আর উস্তাদ দিয়া মুরাদ লইছেন আসরের নামাজ। আইজ আমাদের যুবক ভাইয়াই অনেক ভাইয়াই আসরের নামাজের সময় মসজিদও দাঁড়ো খেলার ফিল্ড বানাইয়া খেলাইতে পারে, আর মসজিদে আজান হইলে নামাজ হয় না। মুসলমানের ছেলে বোঝে না মসজিদে সম্মান দিত। মুসলমানের ছেলে দেখা যায় আপনার আটুর উপরে কাপড় তুলিয়া খেলাধুলা করে, কিন্তু মসজিদে সম্মান দে না। তুমি কি জাত মুসলমান হইলাই? যার কারণে ভাই আইজ আমরা দুর্গতি কিভাবে যাইতো কক্কা চাই। আইজ আমি আমার ধর্মের প্রতি কোনো মায়া নাই, আমি আমার ধর্মরে পালন করা জানি না। যার কারণে রব্বুল আলামিনে ফরমায় তোমরা কি করো রে, উস্তাদিয়া মুরাদ লইছো না আসরের নামাজ, তোমরা আসরের নামাজ পড়ো। রাসূলুল্লাহ ফরমায় ইবনে কাসিরের মধ্যে ওই আয়াতের ব্যাখ্যা করতে আনছেন যে মানুষে আসরের নামাজ পড়ে না তারতে আপনার তনাই যেটা আছে, তনাইয়ের মধ্যে কোনো বরকত পায় না, শরীরটা খালি কমজোরি হয়। আর তার গরুর মাল বাইরের মাল যেগুলা আছে এগুলা সব লুটপাট হয়ে যায়, মালের মধ্যে কোনো বরকত হয় না, রিজেক রুটির মধ্যে কোনো বরকত হয় না। এজন্য ভাই সকল আপনারা যারা আছেন আপনারা এখন থেকে লইয়া যারার মধ্যে নমাজ এখনো পর্যন্ত কাইমার দাম নাই, কাইমার দাম করুক খার নমাজ পড়ুক। হদিস আপনার সামনে পাঠ করলাম আসসালাতু মেরাজুল মুমিনিন, নমাজ হইয়া তালো বান্দাদের জন্য মেরাজ। কেন না ও যে মেরাজের রাইতের আপনারা সামনে নমাজরা ও মেরাজের রাতের মধ্যে আইছে। এজন্য ভাই সকল ও আপনার
এই চান্দর মধ্যে আপনার নমাজ আইছে আর নমাজ হইয়া তালো মুমিনের মেয়ারাজ। আল্লাহ রসুলে ফরমায় বন্দায় যখন নমাজ পড়ে নমাজের মধ্যে বন্দা বান্দির মুমিন জাতির আপনার মেয়ারাজ হইয়া থাকে। হোকা সুবহানাল্লাহ। এজন্য ভাই সকল প্রত্যেক বাদঘাত থেকে মানুষের একমাত্র বাঁচাইতে পারে নমাজে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত বাদ কাজ সকল আছে, ভাষা কাজ সকল আছে, নমাজ পড়ি লাইলে মানুষ আর বাদ কাজের মধ্যে যায় না। যত মানুষ বাদ কাজ করুক না কেন, মসজিদ আইলে আর মানুষ বাদ হইয়া আয়নি, আর মানুষ নাফাক হইয়া আমায় না দেখিও ডরাই যায়। প্রত্যেকে মসজিদ যে ডরায় ওতার লাগি বাদ কাজ থেকে নমাজে মানুষের একমাত্র সরাইয়া রাখতে পারে। রব্বুল আলামিনে ফরমায় ওতার লাগি জানিয়া রাখরে আজ জমিনের মধ্যে নমাজ পড়ায় যারা নমাজ পড়ে না, নমাজ এবং বেনমাজি সারা আমরা আছি খেবালা খেবাদ জানি না। কাল ময়দানে মাসরে আপনার আমারে একটাইব, আপনার আমার হিসাব লইব। যারা আপনার সর্বপ্রথম কোন রবায়তের মধ্যে আনছেন নমাজ দ্বারা আপনার আমারে জিজ্ঞাসা করা হইব। এজন্য রাসূলুল্লাহ ফরমায় আসসালাতু ইমাদুদ্দিন। নমাজ হইয়া তাহলে মানুষের একটা খুঁটি। গড়ের খুঁটি না লাগাইলে গড় যেভাবে আঁকটানি যায় না, মুমিন জাতীয় নমাজ না পড়লে মুমিন জাতি আপনার কি বলে আপনার মুমিনই আপনার আঁকটাইতে পারতো না। কেননা নমাজ হইয়া তালা সলাত ইমাদুদ্দিন একটা খুঁটি। নমাজ হইয়া তালো মানুষের মেন সম্পদ। এজন্য রব্বুল আলামিনে আপনার আমারে নমাজ পড়ার তৌফিক জ্ঞান দান করতে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।